হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ব্লগটা আমরা কন্টিনিউ করছি। তোমরা আগের ব্লগেই দেখতে পেয়েছো যে আমরা চলে এসেছি গঙ্গা আরতি যেখানে হবে সেই ঘাটে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সব বোট এখানে লাগিয়ে দিচ্ছে যে ঘাটে গঙ্গা আরতি হচ্ছে। এখানে পাশাপাশি দুটো ঘাটেই গঙ্গা আরতি হচ্ছে আর ভীষণ সুন্দর একটা দৃশ্য। এটা আমাদের সৌভাগ্য যে নিজেদের চোখে এরকম একটা দৃশ্য আমরা দেখছি, যেটা এতদিন আমরা ফোনে দেখতাম। আমার জন্য তো একদম সাররিয়াল ছিল যে এরকম দৃশ্য হয়তো দেখতে পাবো না, ফোনেই দেখবো। ভগবানই আমাদের সব করাচ্ছে, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজই হয় না। তো এই বেনারস আসার ব্যাপারটা কিন্তু তিনি ঠিক করিয়েছে আর ওনার কৃপায় কিন্তু আমরা এখানে এসেছি। আর আমাদের সাথে এসেছে স্বয়ং ভগবান নারায়ণ এসেছে, আমাদের গোপু সোনা এসেছে। এর থেকে আর ভালো, এর থেকে আর সৌভাগ্য কি হতে পারে? गंगा महाआरती वेलायाम अयं सर्वे মন শান্তিতে ভরে গেল। এরপর আর কি বলবো, আমার ভাষা নেই। এত সুন্দর একটা ফিলিংস, এত সুন্দর চারিদিকে শান্তির অনুভব, সত্যি এরকম প্রথমবার আমি দেখছি। একটা ড্রিম আমার পূরণ হলো বলতে পারো। তো আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ গঙ্গার জলটা যখন লাইটগুলো পড়ছে ভীষণ সুন্দর লাগছে। রাত্রেবেলার ভিউটা অসাধারণ আর ঘাটগুলো খুব ভালো লাগছে। আমরা এখন ওই ঘাট থেকে ছেড়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ ঘাটে।
তো এখন ওখানে আমরা যাব, আর ওখানেও একটা ঘটনা হয়েছে, তোমরা পরে জানতে পারবে। কিন্তু তার আগে তোমরা এই নাইট ভিউটার মজা নাও, অসাধারণ দেখতে লাগছে। তো আমরা কাশী বিশ্বনাথের ঘাটে নেমে গেছি, আর এটা হচ্ছে গেট, যেখান থেকে এটা ঘাট থেকে ওঠে পড়ে এই গেটটার থেকে ঢোকে। তো এখান থেকে আমরা ঢুকেছিলাম, আর এটা হচ্ছে রাত্রিবেলায়, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাইটের কাজগুলো আছে। তো এখানে কি হয়েছে, আমরা ভেবেছিলাম যে কাশী বিশ্বনাথের দর্শন করব, কিন্তু ওখানে তো কোনো রকমের ব্যাগ জিনিসপত্র এগুলো নিয়ে যেতে দেয় না। আর দেখতে পাচ্ছ বাবা যে ব্যাগটা নিয়েছে এটার ভেতরে আছে আমাদের গোপাল সোনা। গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম, তো গোপাল সোনাকেও কিন্তু ঢুকতে দিচ্ছিল না, কারণ যেহেতু বললো ধাতুর তৈরি, তো কোনো রকমের এই মেটাল জিনিস এগুলো কিছু ঢোকানো যাবে না। তো ওরা বলছিল ব্যাগের সাথে সাথে যা কিছু আছে গোপাল সোনাকেও কিন্তু লকারে রাখতে হবে। তো একটা ঠাকুরের দর্শন করতে এসে একটা ঠাকুরকে লকারে রাখবো, এটা কিন্তু একদমই ঠিক না। আমাদেরও মন চাইলো না, খুবই খারাপ লাগলো। তাই আমরা সেই দিনে বেরিয়ে পড়েছিলাম টুকিটাকি ওখানে যে জিনিসগুলো বসেছিল সেগুলো দেখার পর একটু ঠাকুরের জিনিসগুলো কেনাকাটা করেছিলাম, যেমন ঘন্টা বা ঠাকুরের গ্লাস, এগুলো সব কিছু কিনে তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম হোটেলে। তো এই দেখো চেহারা দেখে বুঝতে একদম পারছো থকে গেছি, পুরো থকে গেছি। আজকে ফুয়েল নেই, একদম এনার্জি লস হয়ে গেছে আমার। গেছিলাম, দারুণ লাগলো। এবার ওখান থেকে আমরা যখন ফিরছি, তো কি হলো, মানে ওখানে কাশী বিশ্বনাথের যে মন্দির, সেখানে বললো তোমরা নামো আর দেখে নাও। তো এত সিঁড়ি যে আজ কোনো হিরো এসেছে মনে হয়, তো প্রচুর ভিড় আছে, এমনিতেও ভিড় হয়, আরো আছে। মানে আমি কখনো 10-15টার বেশি সিঁড়ি মনে ভাঙিনি না, তো আজকে আমি বোধহয় হাজারো সিঁড়ি ভেঙে ভেঙে নিয়েছে সত্যি, আমার মানে অবাক। সাথে আমার গোপাল আছে বলে আমার এতটুকু কষ্ট হয়নি। কিন্তু তারপর যেটা হলো, তারপর ওখানে উঠে বিশ্বনাথের দর্শনও পেয়ে যেতাম তাড়াতাড়ি, বাট গোপাল লাড্ডু ছিল সাথে, আমার হাতে নিয়েছি। আর ওখানে কোনো জিনিস রাখতে হবে, মেডিসিন বলো, কসমেটিক বলো, মেটাল বলো, ফোন, শুধু মানি কোনো কিছু চলবে না। সাথে যাবে। হ্যাঁ,
মানি বাদ দিয়ে সব ব্যাগ ট্যাগ কোনো কিছু তার সাথে থাকবে না। গোপাল লাড্ডুকেও রাখতে হতো। তো আমি এটা চাইলাম না যে গোপাল লাড্ডুকে লোকারি করে দেবো। ঠিক আছে, আমি আবার শিবরাত্রি আলাদা করে যাবো, বার্থডে হ্যাঁ। আছে, আলাদা করে যাব। গোপালকে ভালো করে বাড়িতে রেখে, রুমে রেখে আসবো, বাড়িতে বলছি, কিন্তু লোকারের মধ্যে রাখবো না। ওই অত আবার ওখান থেকে হ্যাঁ। বেরিয়ে মানে এই জাস্ট আমরা ফিরলাম। 10:30 বাজে এখন। শাড়ি শুধুমাত্র চেঞ্জ করেছি আর নিচে নেমে গেছি খেতে, একেবারে আর শরীর চলছে না। তো আমরা খাওয়া দাওয়া করি, আজকের অর্ডারটা দেখে নাও। ব্লগটা এখানে আজকে এন্ড করে দেবো। এটা হচ্ছে বাটার নান, বাটার নান, এটা আছে পনির দো পেঁয়াজা, পনির দো পেঁয়াজা, স্যালাড আছে গ্রিন স্যালাড, আর এ হলো এটা হচ্ছে তন্দুরি রুটি বাটার দিয়ে। তো এই অর্ডার দিয়েছি। এবারে জানি না, আরো ঠান্ডা মান্ডা হয়তো পরে খেতে আইসক্রিম নিতে পারি। তো আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। টেস্ট একটু জানিয়ে দেবো, কারণ কালকে আবার হ্যাঁ একদম আর্লি মর্নিং দেখি যদি পারি কাশী বিশ্বনাথ দর্শন করতে যেতে হবে। আর তার সাথে যেটা আজকে তো একটা বড় কাজ হয়ে গেল, আরতি দেখা ভীষণ ভালো লাগলো। বিশ্বনাথের মন্দিরটা তো পুরো আমার ঘোরাই হয়ে গেল। হ্যাঁ, দারুণ মন্দির, শুধু ভেতরটাই যা শুধু দেখা হয়। ভেতরে ওখানে তোমাদের আমি দেখাতেও পারবো না, যেহেতু ফোন এলাও নেই। তো বাকি যেটুকু আজকে দেখেছি ওটাই দেখবে, দিনের বেলায় দেখবে কিছুটা। সেই আর গঙ্গাটা এত সুন্দর, নৌকোতে যখন যাচ্ছিলাম তুমি বইছো মনকে একটা আলাদাই শান্তি দেয়, আলাদাই দারুণ লাগলো দেখতে, দারুণ। কি লাগলো গো দেখতে। তো তবে কিন্তু মার্কেট এক্সপ্লোর করা এখনো বাকি আছে, তারপরে হ্যাঁ। স্ট্রিট ফুড গুলো খাওয়া, ভীষণ মন ছটফট করছে। দেখি এখন তো আসার কালকে পর থেকে- আশা করি হয়ে যাবে। আসার পর থেকে তো আমরা ভেজ খেয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এত ভালো করছে যে ভেজ ছাড়তে পারছি না। এই দেখো আমার মুখের হালত দেখো কি হয়েছে। তো বলো কেমন হয়েছে আমার? দারুণ করেছে, খুবই সুন্দর। উফ, পনিরটা এত সুন্দর বানিয়েছে, পনির দো পেঁয়াজা, মনে হচ্ছে কষা চিকেন যেন মনে হচ্ছে। এখন না এই মানে গ্রীষ্মকালে ঠান্ডা জল হচ্ছে সঙ্গে। কত যে জলের বোতল শেষ করলাম, চিন্তার বাইরে। তো তো চলো। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমাদের আবার দেখা হবে vlog next যদি তোমাদের ভিডিওতে। ভালো লাগে তাকে বেশি বেশি করে লাইক করে দাও, শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবে না। জলদি আসছে আমার ধামাকেদার বার্থডে দাও। তো চলো, সবাইকে সুইট ড্রিম এন্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।